রদ্রিগো, ভিনিসিয়াস এবং সেই সাথে জুড বেলিংহাম তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া রিয়াল মাদ্রিদ কেমন করবে সেটাই তো ছিল বড় প্রশ্ন। কিলিয়ান এমবাপে কি আসলে নিজের দক্ষতায় রিয়ালকে মূল্যবান 3 পয়েন্ট এনে দিতে পারবেন? এই সব প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছেন। তার কারণ রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ থেকে মূল্যবান 3 পয়েন্ট পেয়েছে, যেখানে কিলিয়ান এমবাপে একটা গোল করেছেন, একই সাথে গোল করেছেন আলভারো ক্যারেরাস। ক্যারেরাসের গল্পটা নিশ্চয়ই আপনার, আমার বা কারোরই অজানা নয়, অন্তত যারা রিয়াল মাদ্রিদের খেলাটা ফলো করেছেন পুরো সিজন জুড়ে। তার কারণ সিজনের প্রথম যে ম্যাচ, অর্থাৎ রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে যখন প্রথম ম্যাচটা খেলে, সেই সময় আলভারো ক্যারেরাস একটা দৃষ্টিনন্দন গোল করেছিল। সেই গোলটা ছিল আলভারো ক্যারেরাসের প্রথম গোল। মানে রিয়াল মাদ্রিদের হয়ে তার এরকম একটা দুর্দান্ত শুরু করবেন বা যেভাবে তিনি শুরু করেছিলেন সেই ধারাবাহিকতায় এরকম একটা গোল পাবেন, সেটা তার কাছে অবিশ্বাস্য ছিল এবং গোলটাও ছিল চোখ জোড়ানো। সেই জায়গা থেকে এই ম্যাচে, অর্থাৎ ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে, রিয়াল মাদ্রিদ এক প্রকার খাবি খাচ্ছিল তাদের ম্যান মার্কিংয়ের কাছে। আপনি দেখুন না, একজন স্ট্রাইকার এবং বাকি সবাই কেমন যেন একসাথে জোট বেঁধে ডিফেন্সে নেমে আসছিল এবং সেই সাথে প্রত্যেকটা প্লেয়ারকে খুব কড়াভাবে মার্কিং করছিল। আপনি কার কথা বলবেন? কিলিয়ান এমবাপের কথা বলবেন? ঠিকঠাক কি ড্রিবলিং করতে দিয়েছে? দেয়নি। এরপরে যে পাসগুলো ক্রিয়েট করবে, এরপরে ছোট ছোট পাসে যে তাদেরকে গোল করবে, সেই সুযোগটাও কিন্তু ভ্যালেন্সিয়ার ডিফেন্ডাররা থেকে নিয়ে শুরু করে মিডফিল্ডে এবং রাইট মিড, লেফট মিডে যারা ছিল তারা কেউ কিন্তু ঠিকঠাক মতো নিতে দেয়নি। এটা তাদের দূরদর্শিতার প্রমাণ। কিন্তু সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ, যেখানে কিলিয়ান এমবাপে গোল পাচ্ছে না, অন্যান্য যারা রয়েছে তারাও যেখানে গোল পাচ্ছে না, সেখানে আলভারো ক্যারেরাস একক দক্ষতায় একেবারে ম্যাচটা বের করে নিয়ে আসলো। ধারাভাষ্য কক্ষ থেকে তারা তো বলেই ফেলেছিলেন যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স কাকে বলে। আলভারো ক্যারেরাসের এই গোলটা দেখলে নিশ্চয়ই আপনি ভালো করে বুঝতে পারবেন। রিয়াল মাদ্রিদকে সম্ভবত, মানে খেলাটা যেহেতু সেই সময় শেষ হয় নাই, সেই জন্য ধারাভাষ্যকাররা বলছিলেন যে সম্ভবত রিয়াল মাদ্রিদকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট এনে দিল। তার কারণ এই মুহূর্তে পয়েন্ট লুজ করাটা ভ্যালেন্সিয়ার জন্য খুবই বিপজ্জনক অবস্থা। তার কারণ রেলিগেশন জোনের একেবারে কাছাকাছি তারা অবস্থান করছে। সেই জায়গা থেকে এই ম্যাচটায় তারা যদি একটা পয়েন্টে পেত, সেটা কিন্তু নিশ্চয়ই খারাপ হতো না। আলভারো ক্যারেরাস যে দৃষ্টিনন্দন গোলটা করলো, তারপরে কিন্তু রিয়াল মাদ্রিদ কাউন্টারে বেশ ভুগেছে। এমত অবস্থায় একটা গোল কিন্তু প্রায় হয়েই যাচ্ছিল, বারপোস্টে লেগে ভ্যালেন্সিয়ার ওই গোলটা সরে যায়। কিন্তু প্রশ্নটা থেকে গিয়েছিল তো ওই সেই শুরুতে, কিলিয়ান এমবাপে কি পারবেন এই জায়গা থেকে দলকে উদ্ধার করতে? অবশ্যই পেরেছেন এবং তিনি শেষ মুহূর্তে এসে একটা গোল করে নিশ্চিত করে দিয়েছেন যে এখন পর্যন্ত লা লিগায় তিনি 22টা গোল করেছেন এবং সবার উপরে রয়েছেন। তো এই যে মোমেন্ট রিয়াল মাদ্রিদ এনে দিল, এইটা অবশ্যই একটা ভাইটাল রোল প্লে করবে। কেননা এরপরে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ফিরে আসবে, রদ্রিগোকে পাওয়া যাবে কি যাবে না সেই প্রশ্নটা তোলা থাক, জুড বেলিংহামকে পাওয়া যাবে কি যাবে না সেই প্রশ্নটাও তোলা থাক। কিন্তু যেই জায়গাগুলোতে প্লেয়াররা আসছেন সেই জায়গায় অবশ্যই প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করেছেন। একটা নাম আসলে আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আপনাদের যদি মনে থাকে নিশ্চয়ই আমাকে একটু মনে করিয়ে দিবেন। যেই জায়গাটায় ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নেমেছেন, ওই জায়গায় লাফ আফ্রিকা থেকে যেই প্লেয়ারটা নামিয়েছেন মানে কোচ, তাকে আসলে কতটা মার্ক দিবেন? তার দৃষ্টিনন্দন দক্ষতা আসলে কি এই মুহূর্তে বলাটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে? যদি তা না বলি তাহলে একটা জিনিস বলতে হয় যে তার বিচক্ষণতা নিশ্চয়ই রিয়াল মাদ্রিদকে একটা ভালো মোমেন্টাম তৈরি করে দিলেও দিতে পারত। কেন? আপনি দেখবেন যে কিলিয়ান এমবাপের ওই যে একটা পাস, সে আনসেলফিশ একটা গেম প্লে করলো, বলটা আস্তে করে ছেড়ে দিল এবং সেই জায়গা থেকে প্লেয়ারটা এসে একটা ফিনিশ দেওয়ার চেষ্টা করলো। ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের দক্ষতার কারণে সেই যাত্রায় ভ্যালেন্সিয়া বেঁচে যায়। কিন্তু এই ছেলেটা যেমন গোল স্কোরিংয়ের জায়গা থেকেও যে মানে দলকে সহযোগিতা করেছে, একই সাথে ডিফেন্সে দেখুন যেভাবে ম্যান মার্কিং করা দরকার সেটা করেছে, যেভাবে ব্লক করা দরকার সেভাবে করেছে এবং স্পিডি রিকভারি যাকে বলে সেটা তার কাছ থেকে পাওয়া গেছে। এই জায়গাটায় তার প্রশংসা যদি আপনি না করেন তাহলে অবশ্যই ভুল হবে। আর একটা বিষয় মার্ক করে রাখার মতো, তা হলো কামাভিঙ্গা, আরেলিয়ান শুয়েমনি এবং ফেদে ভালভার্দে, এই তিনজনকে মিডফিল্ডে দেখা। তার কারণ ক্রাইসিস মোমেন্টে ফেদে ভালভার্দে রাইট ব্যাক হিসেবে চলে গিয়েছিলেন, মিডফিল্ডে এসে কেমন করেন সেটা দেখা আসলে খুবই জরুরি ছিল। আপ টু দ্য মার্ক বলা না গেলেও
এতটুকু বলা যায় যে ভ্যালেন্সিয়া আসলে যেইভাবে থ্রেট ক্রিয়েট করেছিল এবং প্রতিপক্ষ হিসেবে তারা যেইভাবে প্রেশার ক্রিয়েট করতে চায়, সেই জায়গা থেকে ফেদে ভালভার্দে নিজের ন্যাচারাল পজিশনে ফিরে এসে রাইট উইং, আবার প্রয়োজনের খাতিরে কখনো কখনো রাইট ব্যাক, আবার মিডফিল্ডে থেকে শুয়েমেনি কামাভিঙ্গাদের সাথে মোটামুটি যে সুইচ করে করে বারবার খেলার চেষ্টা করেছেন, এটা অবশ্যই মার্ক করে রাখার মতো। সেই সাথে শেষ মুহূর্তে মাস্তানতুনোর যে সাবস্টিটিউশন, এটাকে আসলে আপনি কাকে ক্রেডিট দেবেন? কোচকে দিবেন? দিতে পারেন যে তাকে ওই সময় নামিয়েছে, কিন্তু মাস্তানতুনোর ওই মুহূর্তে ইনক্লুশনটা দলের জন্য কতটা ভাইটাল ছিল সেটা আমি খুব ভাবছিলাম, যে ছেলেটা নামলো এবং নেমে একটা আলাদা রিদম তৈরি করলো। যত দিন যাবে তার কাছ থেকে আসলে অসাধারণ কিছু পাওয়া যাবে। ব্রাহিম দিয়াজও এসেছেন, নিজের দেশের হয়ে এক প্রকার একটা ট্র্যাজেডি বা একটা ধকল শেষ করে এসে রিয়াল মাদ্রিদের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা খুব জরুরি ছিল। ওই ধাক্কার পর অবশেষে তিনিও মোটামুটি একটা ভালো সার্ভিস দিলেন। দিন শেষে রিয়াল মাদ্রিদ মূল্যবান 3 পয়েন্ট পেল। প্রথমার্ধে কষ্টার্জিত খেলা হলেও দ্বিতীয়ার্ধে এসে রিয়াল মাদ্রিদ মোটামুটি নিজেদেরকে গুছিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে। এই খেলায় আপনি কাকে আপ টু দ্য মার্ক বলবেন? আলভারো কাররেরাস প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ঠিকই, আপনার চোখে ক্যারেরাস বাদে, কিলিয়ান এমবাপে বাদে এমন কি কোনো নাম আছে যেই নামটা আপনাকে দৃষ্টি আকর্ষণ করেছে বা আপনি মনে মনে ভাবছিলেন তার খেলাটা সব থেকে বেশি দৃষ্টিনন্দন হয়েছে? আপনি আমাকে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, একই সাথে আমার জন্য দোয়া করবেন। শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো না বিধায় আপনাদের সাথে একটু কম দেখা হচ্ছে। দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আপনাদের মধ্যে ফিরে আসতে পারি নিয়মিতভাবে।